সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কলকাতার ভিক্টোরিয়া সহ কলকাতার চার্চ কিভাবে আসবে, কতই খরচ, যাবতীয় তথ্য সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট এবং অনেক হেল্পফুল হতে চলেছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে তোমাদের সাইড বাই দেখাবে কলকাতার ভিক্টোরিয়া সহ কলকাতার চার্চ। গাইস, আমরা এখন আছি হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজ থেকে এখানে আমরা বাস ধরে যাব ময়দান মেট্রোতে নেমে দেখাবো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্লাস কলকাতার চার্চ। তো এই মুহূর্তে আছি আমরা হাওড়া ব্রিজের অপোজিট সাইডে। বন্ধুরা, অনেক দিন পর আসলাম কলকাতা আসলে তো ভাই আমাকে খুব সুন্দর লাগে। তোমাদেরকে কেমন লাগে গাইস অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। এবং গাইস অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু চেপে গেছি বাসে। কলকাতার মধ্যে সবচেয়ে যানবাহনের মধ্যে সুবিধা এবং অল্প বাজেটের মধ্যে বাস। তো ভাই বাজেট এখন কম, চলো বাসে চেপে তোমাদেরকে ট্রাভেলটা করি এবং দেখাই। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা হাওড়া ব্রিজের ওপরে। হাওড়া ব্রিজটা এত সুন্দর, তাও ভাই ফটাফট আসো দেখো, এত সুন্দর, সাংঘাতিক লাগবে। এখানকার পরিবেশটা খুব সুন্দর ভাই। হুগলি নদীর ওপর নির্মাণিত এই হাওড়া ব্রিজটি অবস্থিত রয়েছে। বন্ধুরা, হাওড়া এবং কলকাতাকে সংযোগ করে এই হাওড়া ব্রিজে না আছে কোনো নাটবল্টু, না আছে কোনো পিলার। বিনা নাটবল্টু এবং পিলার ছাড়াই কিন্তু ভাই এই ব্রিজটা টিকে আছে। ভারতবর্ষের বৃহত্তম ব্রিজের মধ্যে এটি একটি। সো গাইস, কলকাতাতে কিন্তু সাংঘাতিক পরিমাণে রোজ জ্যাম হয়ে থাকে। এখানে ট্রাফিক সংখ্যা অনেক বেশি, গাড়ির সংখ্যা অনেক বেশি, সেজন্য কিন্তু এখানে অনেক জ্যাম লেগে থাকে গাইস। তো আমাদের বাস যাচ্ছে টুকটুক করে এবং রাস্তাগুলো ভাই খুব সুন্দর লাগছে। 1 by 1 রাস্তা। আমাদের বীরভূমের থেকেও কলকাতার রাস্তা কিন্তু অনেক বড় এবং শহরটা অনেক বড় গাইস। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। বন্ধুরা, এখন আমাদের বাস কিন্তু যাচ্ছে কলকাতার ইডেন গার্ডেনের পাশ দিয়ে। সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছ বড় বড়, এটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন। আর কিছুদিন পর থেকে কিন্তু IPL খেলা স্টার্ট। যদি সময় হয় তো অবশ্যই এসে দেখাবো তোমাদেরকে কলকাতার ইডেন গার্ডেনটা। তো ফাইনালি ময়দান মেট্রোতে নেমে আমরা কিন্তু কলকাতার চার্চের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এ হচ্ছে চার্চের লোকেশন। চলো এবার তোমাদেরকে চার্চটা ঘুরিয়ে আনি এবং ভিতরেও মিউজিয়াম আছে, মিউজিয়ামটাও দেখাবো চলো। আর গাইস, এখানে টিকিটের প্রাইস কত আছে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো সামনে প্রবেশ করেই ডান দিকে পড়বে টিকিট কাউন্টার, এখানে প্রবেশ করার আগে তোমাদেরকে গাইস টিকিট কাটতে হবে। ফটাফট দুটো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। টিকিটের প্রাইস পড়লো 25 টাকা করে। বন্ধুরা, এই চার্চটা এতই সুন্দর, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর, সাংঘাতিক। পুরোটাই কিন্তু সাদা মার্বেল পাথরের, একদম এত হাই লেভেলের ভাই, সাংঘাতিক লেভেলের একটা অনুভূতি। খুব সুন্দর লাগছে, এত বড় একটা বিল্ডিং চোখের সামনে দেখছি গাইস, এটাই খুব সুন্দর লাগছে। যাই হোক, তোমরা এনজয় করো, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। এখানে মনে হচ্ছে কোনো বিয়ের প্রোগ্রাম আছে ভাই, জানি না কার বিয়ে বা কী প্রোগ্রাম আছে, কিন্তু প্রোগ্রাম আছে। এদিকে কাজ চলছিল ভাই। আর এই যে দেখো এতই বড় একটা চার্চ ভাই, এটা ভাবছি আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়েতে গিফট করব। মজা করছি গাই, সিরিয়াসলি নেবে না। আর এটা হচ্ছে চার্চের সামনে গার্ডেনটা খুব সুন্দর। এখানে দেখো কাকা ফুলে জল দিচ্ছে আর কি, ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে গাইস। এই চার্চের পাশেই আছে কিন্তু কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটাও দেখাবো তোমাদেরকে। প্রথমে চার্চের ভিউটা নাও এবং এনজয় করো। তো
অনেক ঘোরাঘুরি হলো, এবার কিছু খাওয়া যাক। বন্ধুরা অনেক গরম লেগেছে, সেই জন্য আমরা এই কাকুর দোকানে দাঁড়িয়ে দুটো আইসক্রিম নিলাম, চকোবার আইসক্রিম দুটো খাওয়ার পরে আমরা কিন্তু সরাসরি চলে যাব ভিক্টোরিয়া। আজকে আমার সঙ্গে আছে বিক্রম দা। তো গাইস, তোমরা এতক্ষণ দেখলে কলকাতার চার্চ, চলো তোমাদেরকে এবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরিয়ে আসি। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা গাইস খুব সুন্দর একটা জায়গা, এখানে বহু দেশ থেকে পর্যটকরা ঘুরতে আসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া আসতে গেলে তোমাদেরকে হাওড়া থেকে বাস ধরে ভিক্টোরিয়ার পাশে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। সেখান থেকে মাত্র 500 মিটার তোমাদেরকে কিন্তু সেটা পায়ে হেঁটে কভার করতে হবে। তো আমরা এখন পায়ে হেঁটে কভার করছি সেই 500 মিটারের জার্নি। এবং এই যে দেখতে পাচ্ছ গাইস, এগুলো কিন্তু ভিক্টোরিয়ারই এরিয়া। 500 মিটার জার্নি কিন্তু আমরা পায়ে হেঁটেই শেষ করবো। যাওয়ার রাস্তা। গাইস ফাইনালি আমরা চলে এলাম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দুরকম টিকিট আছে। তোমরা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো মিউজিয়াম দেখতে চাও তাহলে তোমাদের টিকিটের প্রাইস পড়বে 50 টাকা পার হেড। আর তোমরা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনটা শুধু ঘুরতে চাও তাহলে টিকিট পড়বে 30 টাকা। বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়া স্মৃতি হিসাবে বানানো হয়েছে। এটা পুরোটাই সাদা মার্বেল দিয়ে তৈরি। এটা যত সুন্দর লাগে সানগ্লাস পরে কিন্তু সেটা সুন্দর লাগে না গাইস। সানগ্লাসটা খুলে দেখলাম, খুব সুন্দর দুর্দান্ত একটা অনুভূতি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, যাও এবং ফটাফট ঘুরে আসো। বন্ধুরা, আজকে এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ঘুরে দেখালাম কলকাতা ভিক্টোরিয়ার চার্চ সহ কলকাতার ভিক্টোরিয়া। এই চার্চ বড়দিনে এখানে বিরাট বড় অনুষ্ঠান করা হয়, তোমরা সবাই জানো হয়তো। গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ভিডিওতে।